হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে গেছিলাম ক্যাফে কলকাতা 32-তে। প্রথমেই আমরা এখানকার মেনু দেখে নিলাম, আর এখানকার প্রাইস পুরো রিজনেবল, অতটা হাইও না। মেনুটা ভালো করে চেক করার পর আমরা কিছু কিছু ডিশ অর্ডার করে নিলাম। আমরা এই রেস্টুরেন্টটা অনেকবারই এসেছি। আমাদের এই রেস্টুরেন্টটা অনেকবার আসার উদ্দেশ্য হলো এইখানকার অ্যাম্বিয়েন্সটা আর এখানের ডেকোরেশনটা। এইরকম অ্যাস্থেটিক ডেকোরেশন অনেক কম রেস্টুরেন্টেই দেখা যায়। লুক অ্যাট দিস ডেকোরেশন। কারোর যদি ইচ্ছা হয় বই পড়তে, দেন ওরা এখান থেকে বই বার করেও পড়তে পারে যতক্ষণ না পর্যন্ত অর্ডার আসছে। আমরা প্রথমেই আমাদের অর্ডারটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে কথা বলছিলাম, আমাদের টেবিলটা ছোট ছিল আর আমরা অর্ডার অনেক জিনিস করতাম, তাই আমাদের এখান থেকে গাইড করে দিল আমাদের কোন টেবিলটায় বসলে আমাদের সুবিধা হবে। তো তারপরে আমরা এখানে অর্ডার করে নিলাম। প্রথমেই আমরা অর্ডার করলাম কোল্ড কফি, তারপরে অর্ডার করেছিলাম কবিরাজি মানে ফিশ কবিরাজি, আর তারপরে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে গ্রিন চিলি চিকেন। ফ্রাইড রাইস মানে মিক্সড ফ্রাইড রাইস। তারপরে আমাদের অর্ডার চলে আসলো কোল্ড কফিটা, যেটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা টেস্ট করেও দেখলাম, খুবই টেস্টি হয়েছে। দাম অনুযায়ী টেস্টটাও অসাধারণ ছিল। তারপরে চলে আসলো আমাদের কাছে ফিশ কবিরাজি। এইটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ। সেটাকে আমাদের হাফ করে আমাদের দুইজনকে সার্ভ করা হলো। এটার রেট পড়েছিল 300, আর কোল্ড কফিগুলোর দাম পড়েছিল 250 ইচ। কবিরাজিটার সাথে আমাদের স্যালাড দিয়েছিল, কাসন্দি দিয়েছিল, আর তার সাথে ছিল টমেটো সস। দেন আমরা এটাকে ট্রাই করে দেখলাম, আর টেস্টও এটার অসাধারণ ছিল। আমাদের খেতে খেতেই আমাদের সেকেন্ড ডিশটা চলে এসেছিল, তাই সেটাকে প্লেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে সার্ভ খুব তাড়াতাড়ি হয়। তারপরে আমাদের খাওয়ার পর আমরা নিয়ে নিলাম গ্রিন চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। সেটা আমরা নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম, আর এটার টেস্টটাও ছিল অসাধারণ। গ্রিন চিলি চিকেনটার প্রাইস পড়েছিল 350, আর ফ্রাইড রাইসটা পড়েছিল 200। এত সুন্দর জায়গায় বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি থাকে যে এই কটা ডিশ নিয়েই আমাদের কিন্তু পেট ভরে যায়। তারপরে আমরা আর কিছু খেতেই পারিনি। তো গাইস, নেক্সট কোথায় গিয়ে আমরা ভিডিও বানাবো এটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, যাতে সেখানে গিয়ে আমরা ভালোভাবে ভিডিওটা করতে পারি। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট আর শেয়ার করে দাও।